নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের সবথেকে বড় ভুল কোনগুলো, যেগুলো বৃশ্চিকের জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে এবং যার জন্য বৃশ্চিকের সবসময় এই ব্যাপারে একটু সাবধান থাকা উচিত। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। প্রথমত দেখুন, বৃশ্চিকের জীবনে এত বেশি লড়াই, এত বেশি স্ট্রাগল, এত বেশি প্রতিবন্ধকতা, তাই বৃশ্চিক প্রথম জীবনে প্রচুর ধাক্কা, প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে চলতে চলতে তারা অত্যন্ত উগ্র হয়ে পড়ে। অত্যন্ত স্ট্রেট কাট কথা বলে দেয়, সত্যি কথা বলে দেয়, ডিরেক্টলি কথা বলার জন্য তার জীবনে অহেতুক প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, প্রচুর কমপ্লিকেট ব্যাপার তৈরি হয়। বৃশ্চিক কিছু না করলে অনেক সময় অনেক মানুষ তার সঙ্গে একটা শত্রুতা ক্রিয়েট করে, কারণ তাদের যে একটা অ্যাপিয়ারেন্স, তাদের ব্যক্তিত্ব, তাদের চিন্তাভাবনা, অনেক মানুষ তাদেরকে দেখে যা সহ্য করতে পারে না। তো এই জন্য বৃশ্চিকের উচিত হচ্ছে একটু পোলাইট হওয়া, সবসময় স্ট্রেট কাট কথা না বলা, যতটুকু নিজের প্রয়োজন, একটু প্রয়োজন মাফিক কিছু কিছু ক্ষেত্রে কাজ করা। আমাদের দরকার হওয়ার সময় আমাদের এমন কিছু ব্যাপার বা এমন কিছু ভান করার প্রয়োজন পড়ে যাতে আলটিমেটলি আমাদের কর্ম বা কার্য যেন সিদ্ধি হয়। কিন্তু বৃশ্চিকেরা অনেক সময় সেই ফ্লেক্সিবিলিটি ব্যাপারটাকে রাখতে পারে না। খুব বেশি স্ট্রেট কাট, খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গিয়ে সত্যি কথা, উচিত কথা বলতে গিয়ে এত বেশি প্রতিবাদী মেন্টালিটির হন, এত বেশি একটা লড়াইয়ের ময়দানে চলে যান, যার জন্য ছোটোখাটো ব্যাপার থেকে অনেক মানুষ আপনাকে ভুল বোঝে। এই জায়গাগুলোকে একটু আপনাদের বুঝতে হবে। নিজের অবস্থার প্রয়োজনে একটু ফ্লেক্সিবল হতে হবে, সবার সঙ্গে মিশতে হবে, একটু পোলাইট হতে হবে এবং সবার দোষ আপনি জানলেও আপনাকে বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেক মানুষের অনেক দোষ, সবাই আপনার মতো ফিল করবে না, সবাই আপনাকে বুঝবে না, না বুঝুক, কিন্তু তবুও সৌজন্যতার খাতিরে আপনাকে একটু লোকের সঙ্গে এমন ভান করতে হবে যে আপনার সে খুব পরিচিত বা সে বন্ধু বান্ধব, সে আত্মীয় স্বজন। ব্যাপারটা কি হয়, আপনি সবার জন্য অনেক ডিপলিভাবে করেন, অনেক বেশি বেশি করেন, কারণ খুব বেশিভাবে তার থেকে আশাও করেন, এক্সপেকটেশনও আপনার খুব বেশি হয়। আপনি কোনো কিছু হালকাভাবে করতে পারেন না, হালকাভাবে নিতে পারেন না। যাকে করেন খুব আন্তরিকভাবে করেন, তার থেকে অনেক আন্তরিকতা আশা করেন। কিন্তু মুশকিল হচ্ছে এই সমাজ ব্যবস্থা সবাই কিন্তু একটা ফেক মেন্টালিটি বহন করে। তো বৃশ্চিক যেহেতু এই ব্যাপারটাকে মোটেই মানতে পারে না, তাই যখনই কোনো মানুষের মধ্যে এই দোগুলো ভাব যখনই দেখে তখনই কিন্তু রিয়াক্ট করে দেয়। কিন্তু কত মানুষকে বলবেন, কোনো মানুষ যদি একটা ফেক মেন্টালিটিকে যদি বহন করে, তো আপনি কত মানুষের সঙ্গে ঝগড়া, কত মানুষের সঙ্গে অশান্তি, কত মানুষকে আপনি শোধরাবেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক লড়াই, মানুষের সঙ্গে ডিরেক্টলি আক্রমণের মধ্যে না গিয়ে নিজের কার্য সিদ্ধি করার জন্য আপনাকে আরও বেশি শান্ত হতে হবে। আপনার নিজের কাজের জায়গায় ফোকাস রাখতে হবে। নিজের এনার্জিকে ভুলভাল জায়গায় আপনার কখনো নষ্ট হতে দিলে হবে না। যদি আপনি নষ্ট হতে দেন তাহলে কিন্তু আপনি আপনার নিজের প্রকৃত যা কাজ সেইখান থেকে কিন্তু হারিয়ে যাবেন। তাই আপনাকে অনেক অনেক ক্ষেত্রে নিজের ফ্লেক্সিবিলিটি বজায় রাখতে হবে। সবসময় প্রতিবাদ করতে যাবেন না, শান্ত হন, নিজের ভুল আগে দেখুন, এক্সপেকটেশনকে বর্জন করুন এবং বৃশ্চিকের উচিত করতে হবে, একটা উচিত জিনিস মানতে হবে যে কোনো কিছুকে কখনো মনে করবেন না যে খুব সহজে হয়ে যাবে। যে কোনো কাজ করার আগে আপনি সেই কাজের 100% পারফেক্ট করার চেষ্টা করুন। সেই কাজটা যেন কোনোভাবে কোনো অংশ ল্যাগ না থাকে তার চেষ্টা করুন। দেখবেন আপনি কাজে অটোমেটিক্যালিভাবে সাফল্য পাবেন। যদি আপনি বৃশ্চিক হয়ে থাকেন, আপনার জীবনে প্রচুর ট্রান্সফরমেশন রয়েছে, প্রচুর পরিবর্তন রয়েছে। আপনার জীবনে যা লেভেলের এক্সপিরিয়েন্স রয়েছে সবাই আপনার কথা বুঝবে না, সবাই আপনাকে ফিল করতে পারবে না। কেন, আধ্যাত্মিক প্রভাবিত রাশি বা লগ্ন আপনার। আপনি বরং সেই লোককে না বলে ঈশ্বরের কাছে ডাকুন। সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রে করুন, রাত্রে ঘুমাতে যাওয়ার আছে আগে ঈশ্বরকে ডাকুন। আপনার জীবনের সমস্যার কথা বলুন। আপনি চেষ্টা করুন, নিজের জায়গায় যতটুকু করা যায় তার চেষ্টা করুন। মানুষকে বলে কোনো লাভ নেই। যে আপনাকে বুঝবে, যে আপনাকে ফিল করবে, তার সঙ্গে আপনি সম্পর্ক ভালো করার চেষ্টা করুন। সবাইকে নিয়ে আপনি চলতে পারবেন না, কিন্তু অবস্থার প্রয়োজনে, কোনো কাজের খাতিরে আপনাকে কিন্তু মানুষের সঙ্গে একটু খুব ডিপলি মেশার দরকার নেই। যতটুকু প্রয়োজন, কাজের খাতিরে যতটুকু প্রয়োজন, কোনো অফিস কলিগ, তার সঙ্গে আপনার একদম খুবই দহরম মরম দরকার নেই। কাজের পারপাসে যতটুকু দরকার ততটুকু মিশতে হবে। বৃশ্চিকের ক্ষেত্রে জীবনে গোপনীয়তাকে কিন্তু মেনটেন করতে হবে, কারণ আপনার জীবনে এমন এমন কিছু সমস্যা রয়েছে মানুষের কাছে বললে কিন্তু মানুষ খুব হেয় প্রতিপন্ন করে। কেননা আপনার জীবনে কোনো কাজ কখনো সহজে মেলে না।
আপনার জীবনে এমন এমন জায়গা থেকে এমন বাধা, এমন প্রতিবন্ধকতা, এমন ক্রাইসিস, এমন বিশ্বাসঘাতকতা, এমন দিক থেকে এমন সমস্যা আসে যা আপনি নিজে জানেন যে কোন জায়গা থেকে কি সমস্যা আছে। আপনার জায়গা থেকে কেউ কখনো ফিল করবে না। তাই লোককে না বুঝিয়ে নিজে সেই জায়গাটাকে পরিবর্তন করার চেষ্টা করুন, যতটুকু নিজেকে পরিবর্তন করা যায়। লোককে বুঝিয়ে কোনো লাভ নেই, বরং ঈশ্বরকে বলুন আপনার সমস্যার কথা এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিবিধান নিন। নিজের ফ্লেক্সিবিলিটি বজায় রাখুন, অবস্থার প্রয়োজনে সবার সঙ্গে মিশুন। আবার অনেক সময় আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে তার ভালো করার জন্য তাদের কিছু জ্ঞান দেন। আরে আপনাকে সে আদেও মূল্য দেয় না, আপনাকে আদেও সে মানুষ বলে হয়তো মনে করে না, তো আপনি তার ভালো কেন চাইছেন? আগে নিজের ভালোটা দেখুন না। তো এই ব্যাপারগুলো বৃশ্চিকের জীবনে করতে হবে। বৃশ্চিক অনেক অনেক ক্ষেত্রে প্রকৃত অবস্থা, প্রকৃত সিচুয়েশন না বুঝে আপনি মানুষের ভালো করতে যান। কার ভালো করতে চাইছেন? যে মানুষ আপনার সব থেকে ক্ষতি করার চেষ্টা করে। তাহলে এই বোকামো যদি আপনি করেন তাহলে আপনার জীবনে সমস্যা থাকবেই। তাই আপনাকে জীবনের সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে এবং যে কোনো মানুষের সঙ্গে যখনই আপনি মিশতে যাবেন, আগে আপনি কোনো রকম এক্সপেকটেশন ছাড়া, কোনো রকম ইমোশনাল ব্যারিয়ার ছাড়া, কোনো রকম আগে থেকে কল্পনা ভেবে নিলেন যে মানুষটা ভালো, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, এমন ভাববেন না। মানুষের সঙ্গে মিশুন, আগে ফিল করুন, আগে দেখুন তার কি পজিটিভ, তার কি নেগেটিভিটি রয়েছে। তো আপনারা আগে থেকেই খুব বেশি ইমোশনাল হয়ে পড়েন যে কোনো ব্যাপারে। তাই আপনার জীবনে কষ্টটা খুব ডিপলিভাবে আসে। কিন্তু মনে রাখতে হবে আপনার জীবনে এমন এমন কিছু বাধ্যবাধকতা রয়েছে, এমন কিছু ট্রান্সফরমেশন রয়েছে, এমন কিছু লড়াই রয়েছে যা কিন্তু সবাই বুঝতে পারবে না। যে আপনাকে ফিল করবে, যে আপনার কষ্ট বা দুঃখকে অ্যাপ্রিসিয়েট করবে, তার সঙ্গে ধীরে ধীরে সম্পর্কটাকে গভীর করার চেষ্টা করবেন। সে বন্ধুত্ব হোক, সে রিলেশনশিপ হোক, যাই হোক। কারণ আপনার খুব হাতে কোনো কয়েকজন হয়তো বন্ধু থাকতে পারে, আপনার বন্ধুত্বও কিন্তু খুব একটা শ্যুট করে না। আপনার জীবনে প্রতি ক্ষেত্রে প্রচুর প্রতিবন্ধকতা কিন্তু ফিল করতে হবে। আপনাকে নিজেকে লড়াই করতে হবে, আপনাকে আরও বেশি ডাউন টু আর্থ হতে হবে, আপনার নিজের কাজের জায়গায় আরও বেশি পারফেকশন বজায় রাখতে হবে। মনে রাখতে হবে আপনার জীবনে যখন ঢাইয়া চলে, যখন সাড়ে সাতি চলে, যখন লগ্ন সপ্তমে রাহু কেতু পাস করে, যখন চতুর্থ দশমে রাহু কেতু পাস করবে, তখন আপনাকে আরও বেশি সাবধান হতে হবে। সেই সময়গুলোতে আপনার কিন্তু জীবনের পরীক্ষার সময় বলা যেতে পারে। সেই সময় আপনাকে জীবন পরখ করে দেখছে যে আপনি কতটুকু শিখেছেন, কতটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেই সময় অস্থির হলে হবে না। সমস্যা যখন আসবে জীবনে, সেই সময় একটু শান্ত হন, কোনো কিছুর ব্যাপারে হঠাৎ করে রিয়াকশন দেবেন না। সেই ব্যাপারে আপনাকে একটু মানতে হবে, আচ্ছা মেনে নিতে হবে। সেটা কোনো ফেলিওর হোক, সেটা কোনো বিশ্বাসঘাতকতা হোক। এবং আপনাদের মধ্যে রয়েছে অত্যন্ত প্রতিহিংসা স্পৃহা এবং একটা আক্রমণাত্মক ব্যাপার। আপনারা জীবনের এই আক্রমণাত্মক ব্যাপারটা কিন্তু জীবনে উন্নতির ক্ষেত্রে কাজে লাগান। আপনার জীবনে অনেক আপনি কিছু করতে পারেন, কিন্তু মুশকিল হয় আপনারা সেই জায়গায় কাজে না লাগিয়ে নিজের এনার্জিকে খুব ওয়েস্ট করে ফেলেন। এত নষ্ট করেন নিজের এনার্জিকে, যা লাইফের প্রতি ক্ষেত্রে আপনার আরও বেশি সমস্যাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। তাই আপনাকে আরও বুঝতে হবে, আরও নিজেকে স্থির থাকতে হবে এবং আপনার বাচ্চাদের গ্রহগুলোর কোন অবস্থায় রয়েছে তার সঠিকভাবে প্রতিবিধান করতে হবে। যদি আপনার বাচ্চাটা অনেক সময় দেখতে পাওয়া যায় বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে মঙ্গল কিউব পিড়িতে রয়েছে, মঙ্গল রাহু যুক্ত রয়েছে বা মঙ্গল শনি যুক্ত রয়েছে বা মঙ্গল অষ্টমে রয়েছে, তার ক্ষেত্রে মঙ্গলের প্রতিকার করতে হবে। বৃশ্চিকের ক্ষেত্রে চন্দ্রের খুব সমস্যা থাকে, চন্দ্রের জায়গাটা সঠিকভাবে প্রতিবিধান করতে হবে। প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করতে হবে এবং শনি থেকে যখনই ঢাইয়া বা সাড়ে সাতি আসে তখনই আপনার জীবনে আরও বড় পরীক্ষার একটা সময় বলা যেতে পারে। সেই সময়টা কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না। শনিকে শান্ত করার জন্য আপনারা প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন। আর মেজরলি সমস্যা আপনার জীবনে আসে হচ্ছে রাহু থেকে, কখনোই গোমের ধারণ করবেন না এবং রাহুর জন্য মন্ত্র পাঠ করুন, এগুলো মেনে চলুন। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করুন। করতে হবে আপনাকে, আপনি আধ্যাত্মিক রাশি বা লগ্ন। ঈশ্বরকে না মানলে আপনার জীবনের সমস্যা কখনোই নির্মূল হবে না। শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার নয়,
এইগুলো যদি মানতে পারেন, এগুলো যদি করতে পারেন, দেখবেন আপনাদের জীবনে ধীরে ধীরে অনেক সমস্যা কিন্তু নির্মূল হবে। কেননা এই টোটাল 2026-2027 সালে আমরা বৃহস্পতিকে নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব এই সমস্ত ভাবে আমরা দেখব, যা আপনাদের এই সময়গুলোতে বিশেষ করে ভাগ্য পরিবর্তন, কর্ম পরিবর্তন, অর্থপ্রাপ্তি, জীবনে অনেক কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা এই সময় আপনাদের দেবে। এমনকি রাহুকেতুর অবস্থানটাও কিন্তু 5ই ডিসেম্বরের পর শেষ হয়ে যাচ্ছে 2026-এ, সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ থাকছে। তাই এই সময়গুলো জীবনে কাজে লাগান, উন্নতি করুন, আপনাদের জীবনে ভালো কিছু হোক, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।